নমস্কার, শুভ সকালের অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আরেকটি নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। নিশ্চয়ই ভালো আছেন, আর আমি তো একদম ভীষণ ভালো আছি। সেজেগুজে রেডি যাব ভাইয়ের হবু বউকে আশীর্বাদই করতে। আর এই যে এই শাড়িটা পরেছি, ঠিক আছে। ভেবেছিলাম শাড়িটা অনলাইনে কিনে ঠকে গেছি, না, শাড়িটা কিন্তু ভালোই লেগেছে। একটু মনটা খারাপ হয়ে গেছিলো, তো সবাই যখন বললো যে না ভালো লেগেছে, তো ঠিক আছে 5 রকম 5টা পরা হোক। আর এই কালারটা আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমাকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই রেডি হয়ে গিয়েছি, শুধু গাড়ির অপেক্ষায় আছি। এখনও 5 মিনিট, যিনি মারুতি ড্রাইভার, তো উনি বললেন যে আর 5 মিনিট ওয়েট করুন। তো চলুন ওখানে গিয়ে দেখাবো, সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ফাইনালি মারুতি এসে গিয়েছে আর সবাই মিলে উঠে গিয়েছি। আপনাদের ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দিচ্ছি, এই যে গোলাপি শাড়ি পরে আমার ছোটো কাকিমা, বাকি ওইদিকে ঠাকুমারা আছে, আর এই যে আমি, মা আমার আগে একটু বসেছে। মায়ের যে চুলটা দেখা যাচ্ছে, মাকে দেখা যাচ্ছে না। তো এইভাবে আমরা 10 জন মতো গিয়েছিলাম। গিয়ে আগে টিফিনটা খাওয়া সেরে নিয়েছি, তারপর শুভ মুহূর্তটা 2:30টার মধ্যে যেহেতু শেষ হয়ে যাবে, তো সেই জন্য ভাবলাম যে ভাত পরে খাবো, আগে আশীর্বাদীটা শুরু হয়ে যাক। তো 1টার মধ্যে আমরা আশীর্বাদী শুরু করে দিয়েছি। তো এই যে দেখুন, গ্রামের লোকজন ওনাদের বসে আছে, আর আমরা যারা গিয়েছিলাম এই বাইরে একটা মাদুর পেতে দিয়েছি, ওখানে বসে আছি আর আশীর্বাদই চলছে। আর এখানের প্রাকৃতিক পরিবেশটা না ভীষণ সুন্দর। গ্রাম বাংলার প্রাকৃতিক পরিবেশ, গ্রাম বাংলা হোক বা শহরাঞ্চল, সমস্ত জায়গারই প্রাকৃতিক পরিবেশ কিন্তু ভীষণ সুন্দর হয়। তবে গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য একটু বেশিই চোখে পড়ে। আর এরপর আশীর্বাদী পর্বটা সেরে আমরা খাওয়া দাওয়া সেরে কিন্তু এই যে চলে এসেছি একটু মাঠের দিকে। দেখুন একদম ঘরগুলো শেষে মাঠ, আর মাঠের দিকে এসে দেখলাম যত দূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। ধান রোয়া হয়ে গিয়েছে, চারিধারে গাছপালা, পুকুর, মানে আরও একটা নিরিবিলি, একটা শান্ত জায়গা, মানে ভীষণ সুন্দর, সত্যি বলছি। মানে না এলে আপনারা এই যে সৌন্দর্যের কথাটা যেটা আমি মুখে বললাম ঠিক অনুভব করতে পারবেন না। আমাদের এই জায়গার যে পরিবেশটা আমাদের ভীষণ ভালো লেগেছে। দেখুন গাছপালা, আর এই যেখানে বাঁশ গাছের ভেতরে একটা জবা ফুলের গাছ হয়েছে, চট করে দেখলে কেউ ভাববে যে বাঁশ গাছের ফুল বোধ হয়। তো যাই হোক, সূর্য উঠেছে মাথার ওপর, বেশ সুন্দর লাগছে। চারিধারের প্রাকৃতিক পরিবেশটা শুধু সবুজ আর সবুজ, মানে কি বলবো, আমার তো যতই বলবো এই সৌন্দর্যের কথা ততই কম পড়ে যাচ্ছে। আর এই যে পেঁয়াজকলিতে দেখুন কি সুন্দর ফুল ফুটেছে। এই ছোট্ট জায়গাটার মধ্যে অনেকগুলো বাঁধাকপি হয়েছে, আর এই যে পেঁয়াজকলিতে ফুল হয়েছে, সবে মিলিয়ে খুব সুন্দর। আর এইখানের একটা জিনিস দেখলাম, এই যে গ্রাম বাংলায় আমাদের ওদিকে যে ধান জমি আছে, আমাদের পাইপ পেতে জল দিতে হয় এই ধান জমিতে, কিন্তু এখানে দেখলাম এরকম আল কেটে, আলের মাঝে আর কি, আলের মাঝে না, মানে আল কেটে যাকে বলা হয় ড্রেন বানানো হয়েছে, সেই ড্রেনে জল যায়। তো যাই হোক, ভাইয়ের আশীর্বাদী পর্ব সেরে আমি পরের দিন, মানে সেই দিনই বাড়ি চলে এসেছিলাম। এটা তার পরের দিনের ভিডিওটা বানাচ্ছি। তো ভাইকে ডেকেছে, বড় ভাত খাওয়ানো হবে, বৃহস্পতিবার সেটা ছিল। আর ভয়েসটা আমি আজকে দিচ্ছি, আজকে হচ্ছে আপনার রবিবার। মানে কেনাকাটা অনেক কিছু চাপের জন্য আমি ঠিকমতো ভিডিওটা বানিয়ে ভয়েসটা দিয়ে আর কি ঠিক টাইম মতো ছাড়তে পারছি না, সেই জন্য 2-3 দিন পরে পরে ভয়েস দিয়ে এডিটিং করে ছাড়ছি। যাই হোক, এটা একটু মানিয়ে নেবেন। আর ভাইকে আইবুড়ো ভাত খাওয়ানোর জন্য ডেকেছিলাম বৃহস্পতিবার। আমরা গিয়েছিলাম মঙ্গলবার আশীর্বাদী করতে, মঙ্গলবার বাড়ি ফিরে এসেছি, বুধবার বাড়ির ঘরদোর গুছিয়ে ভাইকে ডেকেছি বৃহস্পতিবার। তো সকালবেলা উঠেই ভাইকে জলখাবার দেওয়া হবে, লুচি আর একটু ঘুগনি, সেটা বানিয়ে নিলাম। আর মিষ্টি টিষ্টি আছে। আর ঘুগনি বলতে ভাই বললো যে মটরের ঘুগনি খাবো না, কাবলি ছোলার তরকারি খাবো, তুই বানাবি। তো সেই জন্য ভাইয়ের পছন্দ মতোই গরম গরম লুচি আর কাবলি ছোলার তরকারি বানিয়ে নিলাম। লুচি ভাজা হয়ে গেছে, আর কাবলি ছোলাটা এরকম কষা কষাই রাখবো। তো এটা এখন বানানো চলছে। তারপর 2-3 রকমের মিষ্টি দিয়েছিলাম জলখাবারের সঙ্গে। তারপর তো আছেই ভাত খাবারের অনেক কিছু জোগাড় করতে হবে, যেহেতু আমরা নিরামিষ খাই। নিরামিষ যারা খায়, মানে তাদের বাড়িতে কোনো কুটুম এলে অনেক রকম রান্না করতে হয়, কেন বলুন তো, নিরামিষের ওপর তো। আর আমিষ হলেও একটু মাছ হয়ে গেল, মাংস হয়ে গেল, ভাজাভাজি চাটনি এসব হয়ে গেল, ব্যাস ঠিক আছে। আর তারপর ভাই চলে এসেছিলো, ওকে জলখাবার দিয়ে দিয়েছি। তারপর এখন রান্নার কাজে লেগে পড়েছি পুরো দমে। আর অনেক কিছু ভিডিও ঠিকমতো করতে পারছি না, যেহেতু আমার বড় স্ট্যান্ড নেই, ক্যামেরা ধরার কেউ নেই, আমি একাই রান্নাবান্না করছি, তারপর ভিডিও বানাচ্ছি, এই জন্য সমস্ত কিছুটা পুঙ্খানুপুঙ্খভাবে দেখাতে পারছি না, সেটা আপনারা জানেন যারা আমার ডেলি ভ্লগ দেখেন। তো যাই হোক, রান্নাবান্নাও হয়ে গেছে, দিয়ে গোপালকে আমি এবারে ভোগটা দেখাবো। তার আগে আপনাদের দেখিয়ে দিই কী কী হয়েছে। এই যে পোস্তর বড়া হয়েছে, আলু ভেজেছি, চাটনি হয়েছে,
আর 3 রকম ভাজা করেছি, আলু ভাজা, বড়ি ভাজা, চাটনি, আর ডাল করেছি, ফুলকপি আলুর তরকারি, মাশরুমকে পোস্ত দিয়ে বানিয়েছি। সেই জন্য পনিরটা বানানোর প্রোগ্রাম ছিল, কিন্তু যেহেতু মাশরুমের পোস্ত দিয়ে বানিয়েছি আর পনির বানালাম না। আর চাটনি, দই মিষ্টি, পাঁপড়, এগুলো দুপুরের মেনুতে ছিল। আর এই যে ভগবানকেও এখানে ভোগ দেখিয়ে দিয়েছি। আর যেহেতু ভাইকেও একটু ফুল টুল দিয়ে সাজিয়ে থালাটা দেবো, তো ভাবলাম ভগবানের এখানটাও একটু ফুল দিয়ে সাজাই। এই যে, আর বেশি গাঁদা ফুল ছিল না। আর আমাদের যেখানে যাদের বাড়ির থেকে আমি ফুল নেই, এই সময় তাদের বাড়িতেও মানে গাছে আর ফুল উঠছে না, এখনও 10-15 দিন ওয়েট করলে হবে। তো যাই হোক, যেই কটা ফুল ছিল সেইটাই একটু ভাইয়ের ওই খাবারের থালার আর ব্যঞ্জনের মানে বাটি টাটি যেগুলো আছে সেইখানে একটু দিয়ে সাজিয়ে গুছিয়ে ভাইকে খেতে দিয়েছে। সাথে ভাইয়ের বন্ধু এসেছে, আর এই পুচকিটা আমার কাছে যে পড়ে, ওকেও নিমন্ত্রণ করেছি, তুই আমাদের বাড়িতে খাবি। ও তো অর্ধেক কিছুই খাচ্ছে না। আমার বরমশাই গিয়েছিল জমিতে সার দিতে, ও এসে গামছা পরেই পরিবেশন করতে শুরু করে দিয়েছে। তো এটাই ছিল আজকের ভ্লগ, আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন, ভাইকে একটু আশীর্বাদ করবেন। রাধে রাধে।